থাইল্যান্ডের ব্যাংককে শুরু হয়েছে বিমস্টেক শীর্ষ সম্মেলন। অর্থনৈতিক ও ব্যবসায়িক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার নতুন ঘোষণা আসতে পারে এই সম্মেলন থেকে। বঙ্গোপসাগর অববাহিকার 7টি দেশের এই আঞ্চলিক জোটকে কার্যকর করতে আজ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে কাল গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করবেন তিনি। বিমস্টেকের পরবর্তী সভাপতি হিসেবে দায়িত্ব নিতে পারেন ডক্টর ইউনূস। বাংলাদেশ, ভারত, ভুটান, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড এই 7 দেশের জোট বিমস্টেকের এবারের সম্মেলনে বাণিজ্যিক জাহাজ চলাচল ও সমুদ্র পরিবহন নিয়ে সমঝোতার সম্ভাবনা রয়েছে। কিছুক্ষণ আগে ব্যাংকক থেকে বিমস্টেক সম্মেলনের সবশেষ খবর পাঠিয়েছেন সহকর্মী ইকরামুল হক সায়েম। আমি এখন রয়েছি থাইল্যান্ডের ব্যাংককের সাংগ্রিলা হোটেলের সামনে। এখানে মূলত বিমস্টেকের সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে এবং সকাল 9টা থেকে আনুষ্ঠানিকভাবে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়। আজকে মূলত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল এই সম্মেলনে অংশ নিচ্ছেন এবং পররাষ্ট্র সচিব এরই মধ্যে তার বক্তব্য উপস্থাপন করেছেন। সেখানে মূলত এই বঙ্গোপসাগরকে কাজে লাগিয়ে কীভাবে এই অঞ্চলের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করা যায় এবং একই সাথে মুক্তবাজার অর্থনীতি চালু করা যায়, এই বিষয়টিতে বাংলাদেশের পক্ষ থেকে তিনি প্রস্তাব উত্থাপন করেছেন এবং আগামীকালকে পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে এবং শুক্রবারে নতুন একটি ঘোষণাপত্রের মাধ্যমে এই সম্মেলনটি শেষ হবে। বাংলাদেশের জন্য এই সম্মেলনটি কয়েকটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে যে এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ আবার 2 বছরের জন্য সভাপতির দায়িত্ব গ্রহণ করবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই বিমস্টেক কতটুকু কার্যকারিতা পায় সেটা দেখার বিষয়। একই সাথে এই সম্মেলনে অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মিয়ানমারের জান্তা সরকারের প্রধান। তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকের কোনো সময়সূচি এখনও চূড়ান্ত না হলেও বাংলাদেশের যে দ্বিপাক্ষিক বিষয়গুলো সেগুলো নিয়ে তাদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের আলোচনা হতে পারে। বিশেষ করে রোহিঙ্গা ইস্যু এবং ভারতের সাথে যে সম্পর্কের কিছুটা অবনতি হচ্ছে সেখানে ইতিবাচক কোনো বার্তা আসতে পারে। আপনারা জানেন যে বঙ্গোপসাগর অববাহিকার যে 7টি দেশ, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ভারত, মিয়ানমার এবং থাইল্যান্ড, এই দেশগুলো নিয়ে 1997 সালে বিমস্টেকের যাত্রা শুরু হয়েছিল এবং ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, কৃষি এসব বিষয়ে পারস্পরিক সহযোগিতার জন্য মূলত সদস্য দেশগুলোর মধ্যে এই জোটটি গঠন করা হলেও আসলে আদতে এই জোটের খুব বেশি সফলতা হয়নি বলে দেখা যায়নি বলে বিশ্লেষকরা বলছেন। বিশেষ করে সার্ক এবং আসিয়ানের সাথে তুলনা করলে এই বিমস্টেক তাদের যে অগ্রগতি সেই অগ্রগতি থেকে অনেকটা পিছিয়ে বলে অনেকটা মনে করছেন। এখন দেখার বিষয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই বিমস্টেক ভবিষ্যতে কতটা কার্যকরী হয়। আমরা পরবর্তী সংবাদগুলোতে বিমস্টেকের বিস্তারিত খবর আপনাদেরকে জানিয়ে দেব।